বাংলাদেশের লবণে শুরু হয়েছে এক নীরব বিপ্লব। এবার শুধু দেশের বাজার নয়, বিদেশেও যাচ্ছে আমাদের লবণ। সমুদ্রের লবণাক্ত পানি, সূর্যের তাপ এবং মানুষের ঘাম মিলিয়ে তৈরি হচ্ছে এমন একটি লবণ যা বিদেশের রেস্টুরেন্টে দামি বা বিশেষ লবণ হিসেবে ব্যবহার করা হয়। এই লবণ শুধু স্বাদ বাড়ায় না, বিশেষ মুহূর্তের অভিজ্ঞতাও তৈরি করে। হানিমুন বা উৎসবের খাবারে ব্যবহার করলে খাবার একেবারে অনন্য হয়ে ওঠে। বিদেশের রেস্টুরেন্টগুলোতে এই লবণ ব্যবহার করে বিশেষ খাবারের মান নিশ্চিত করে। এই লবণ হলো বাংলাদেশি সমুদ্র লবণ। এটি সূর্য শুকনো, প্রাকৃতিক এবং স্বাস্থ্যসম্মত হওয়ায় আন্তর্জাতিক বাজারে বিশেষ চাহিদা রয়েছে। স্বাদের তীব্রতা, সাদা রং এবং কোনো কৃত্রিম যোগ নেই, এই বৈশিষ্ট্যগুলো এটিকে বিশেষ বা দামি লবণ হিসেবে আলাদা করে। বাংলাদেশি সমুদ্র লবণের কিছু বিশেষত্ব হলো এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সূর্যের তাপে শুকানো হয়, কোনো রাসায়নিক বা কৃত্রিম প্রক্রিয়া নেই। ধোয়া বা পরিশোধনের মাধ্যমে এটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন থাকে। সূর্যের তাপে শুকানোর কারণে লবণটি সাদা ও ঝকঝকে, স্বাদে সমৃদ্ধ ও গুরমেট বা দামি রান্নায় বিশেষভাবে ব্যবহারযোগ্য। এতে অপ্রয়োজনীয় ভেজাল নেই, তাই এটি আন্তর্জাতিক বাজারে দামি হিসেবে গ্রহণযোগ্য। বাংলাদেশের সমুদ্র লবণ প্রধানত কক্সবাজারের উপকূলীয় লবণক্ষেত্র থেকে আসে। মহেশখালী, পেকুয়া, চকরিয়া এবং টেকনাফের ছোট ছোট ক্ষেতের শ্রমিকরা দিনরাত চেষ্টা করে লবণকে আন্তর্জাতিক মানের বানিয়ে পাঠায়। এখানে কোনো বড় কারখানা নেই, নেই ভারী যন্ত্রপাতি, আছে শুধু সমুদ্রের পানি, মাটি, সূর্যের তাপ এবং শ্রমিকদের যত্ন। লবণ উৎপাদনের প্রক্রিয়া যত সহজ মনে হয়, বাস্তবে ততটাই যত্নশীল। সমুদ্রের পানি প্রথমে জমিতে আনা হয় এবং মাটির সঙ্গে মিশিয়ে সূর্য ও বাতাসে শুকনো হয়। ধীরে ধীরে ছোট ছোট সাদা স্পস্টিক তৈরি হয়। এগুলোকে পরিশোধন করা হয়, ধোয়া হয় এবং আন্তর্জাতিক মানের প্যাকেজিংয়ে পাঠানো হয়। ফলে লবণ স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন এবং স্বাদে দামি বা বিশেষ হয়। বাংলাদেশের সমুদ্র লবণ বিদেশের বিভিন্ন দেশে রপ্তানি হয়। সিঙ্গাপুরে এটি গুরমেট রান্নার জন্য ব্যবহার করা হয়। মালয়েশিয়ায় হোটেল ও রেস্টুরেন্টে এটি দামি রান্নার উপকরণ হিসেবে চলে। ওমানের বাজারে প্রাকৃতিক ও অরিফাইন্ড লবণ হিসাবে এর চাহিদা আছে। স্পেনের রেস্টুরেন্টগুলোতে সি ফুড বা দামি রান্নায় ব্যবহার করা হয়। যুক্তরাজ্যের রেস্টুরেন্টগুলোতেও এই সূর্য শুকনো লবণ খুবই জনপ্রিয়। গত অর্থ বছরে বাংলাদেশ থেকে লবণ রপ্তানি হয়েছে প্রায় ৭২,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭২ লাখ টাকার সমান। যদিও বড় পরিসরের আয় নয়, তবে ছোট ক্ষেতের শ্রমিকদের জন্য এটি বড় অর্থনৈতিক সম্ভাবনার ইঙ্গিত। সূর্যের তাপে শুকনো এই লবণ একদিন হতে পারে দেশের দামি বা বিশেষ লবণের প্রতীক। ছোট ক্ষেতের শ্রমিকরা শুধু লবণ উৎপাদন করছে না, তারা দেশের অর্থনীতিতে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যদি ভবিষ্যতে এই খাতের ব্র্যান্ডিং এবং সার্টিফিকেশন আরও শক্তিশালী হয়, তাহলে বাংলাদেশের সমুদ্র লবণ আন্তর্জাতিক গুরমেট বাজারে আরও প্রসারিত হয়ে দেশের পরিচিতি আরও উজ্জ্বল করবে। বাংলাদেশের সমুদ্র লবণ এখন শুধু খাবারের স্বাদ বাড়াচ্ছে না, বিশেষ খাবারের আনন্দেও বিশেষত্ব যোগ করছে। এই নীরব বিপ্লব প্রমাণ করছে যে ছোট ক্ষেতের শ্রমিকদের ঘাম এবং সূর্যের তাপ মিলিয়ে তৈরি হওয়া লবণও বিশ্বের বাজারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে।